আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে এনএফএস টা কি, এনএফএস কিভাবে কাজ করে, এনএফএস কিভাবে আমরা কনফিগার করব আমাদের রেড হ্যাট 9.5 এ। এনএফএস টা কি? এনএফএস হচ্ছে আমাদের নেটওয়ার্ক ফাইল সিস্টেম, যেটা তো এটা কাজ কি? মনে করেন যে আমার এই সার্ভার মেশিনে কোনো একটা ডিরেক্টরিতে আমরা এমনভাবে শেয়ার করব যেটা আমাদের পুরো নেটওয়ার্কে শেয়ার করা থাকবে, যে ক্লায়েন্টরা যাতে সেখান থেকে আমার কোনো ফাইল নিতে পারবে বা ওখানে আমার আপলোড করতে পারে। ঠিক আছে, এটা নেটওয়ার্কের আন্ডারে শেয়ার করা থাকে, যার মাধ্যমে দেখা গেলো যে কেউ ওই একই নেটওয়ার্কে, বা আমি যে অ্যাসাইন করে দেবো নেটওয়ার্ক, একই নেটওয়ার্কের আন্ডারে যারা থাকবে আমার ক্লায়েন্টরা, তারা ওই ফাইলটা পড়তে পারবে বা ওখানে ফাইল আপলোড করতে পারবে। তো এর মাধ্যমে কি হয়, ওখানে সিনক্রোনাইজ করা যায় এট এ টাইম, যে আমি যে কি করতেছি না করতেছি ওটা সরাসরি ওখানে সিনক্রোনাইজ হয়। তো আমরা কনফিগারটা করি। তো আমরা কনফিগার করার জন্য আমাদের কিছু প্যাকেজ ইনস্টল করা লাগবে। তো আমরা আগে সার্ভার, এখানে দুইটা পার্ট আছে, এখানে সার্ভার আমি দুইটা মেশিন নিয়েছি, এখানে একটা হচ্ছে সার্ভার, এটা হচ্ছে ক্লায়েন্ট। দুইটা সার্ভার মেশিন নিয়েছি, তো এখানে আমাদের কিছু প্যাকেজ ইনস্টল করা লাগবে। তার ভিতরে প্রথম হচ্ছে আমাদের এনএফএস যেই প্যাকেজ আছে ওই প্যাকেজটা আমাদের ইনস্টল করবো। তো ডিএনএফ ইনস্টল এনএফএস। আমরা একই সাথে ক্লায়েন্ট পোর্টেও করে ফেলি, সেটা আমার ইনস্টল করাই আছে। আমি ডিএনএফ ইনস্টল এনএফএস হাইফেন ইউটিলস ক্লায়েন্ট প্যাডেও আমি এটাই দিয়ে দিলাম। তো এটা হোক, আর এটা আমার কমপ্লিট করা আছে, তাই না? এটা কিন্তু আমার কমপ্লিট করা আছে, তো আমরা এটা এনাবল করি। সিস্টেম, আচ্ছা সিস্টেম ডাটা যদি আমি দেখি, এটা আমার সার্ভার সার্ভিস, দেখি আমাদের কি অবস্থা আছে। আচ্ছা, আমাদের এনাবলড আছে, তাইলে কি আমার কিন্তু আর কষ্ট এনাবল করা লাগছে না। তাহলে আমরা এটা দেখি, এটাই তো আমি নতুন ইনস্টল করলাম, তাহলে আমার এখন এনাবল করতে হবে। সিস্টেম সিটিএল, আমরা নাও দেওয়া মানে কি, নাও কমান্ডের মাধ্যমে এটা এনাবল হবে, সাথে সাথে আবার স্টার্টও হবে। তার মানে কি একটা কমান্ডে কিন্তু আমরা দুইটা কাজ একসাথে করলাম। তো এনাবল আর স্টার্টের মধ্যে পার্থক্য কি? এনাবল যখন করবো তখন আমার ওটা কি, এনাবল করলে আমি যদি আমার সিস্টেমটা যদি রিবুট করি, রিবুট করার পরও কিন্তু এটা এনাবল অবস্থায় থাকবে। আর স্টার্ট করলে কি, আমার ইনিশিয়াল স্টার্ট হবে, কিন্তু আমরা যখন রিবুট করব তখন কিন্তু আমার সার্ভিসটা কিন্তু আর স্টার্ট অবস্থায় থাকবে না, পরে আমার আবার কিন্তু স্টার্ট করা লাগবে। স্ট্যাটাসটা দেখি। আচ্ছা, এই যে আমাদের এনাবলও আছে, আবার কি অ্যাক্টিভ আছে। আচ্ছা, এখন তাহলে আমার সার্ভার সাইটে কনফিগারটা করে ফেলি। তো করার জন্য আমাদের ফায়ারওয়ালে কিছু অ্যাড করা লাগে, তো পারমিট করা লাগে এটা। তো ফায়ারওয়ালে আমরা পারমিট করে দিই। ফায়ারওয়াল এমডি পার্মানেন্ট, পার্মানেন্ট করবো কি, অ্যাড করি অ্যাড দ্য সার্ভিস। আমরা সার্ভিসটা অন করব। কোন সার্ভিস? এখানে কিছু সার্ভিস আছে, সার্ভিসটা অন করি আমি। এনএফএস, এনএফএস নিয়ে আমরা যেহেতু কাজ করছি, এনএফএসটা পার্মানেন্ট করব। আরপিসি বাইন্ড,
আরপিসি বাইন্ড আমাদের দরকার হয় না, আমরা ভার্সন 4 ইউজ করতেছি যেহেতু, সেহেতু আরপিসি বাইন্ড ইউজ না। তারপর আমি ইনেবল করলাম, তারপরে করবো হচ্ছে মাউন্ট। আচ্ছা, সাকসেস আসছে, ঠিক আছে। এখন ফায়ারওয়ালটা আমি একটু রিলোড দেবো। ফায়ারওয়াল রিলোড, সাকসেস, তো রিলোড দেওয়া হয়েছে। এখন কি করতে হবে, আমি তো আমি এখন আমার একটা ডিরেক্টরি বানাবো, যেখান থেকে যেখানে যে ডিরেক্টরিটা আমি শেয়ার করবো, তাই না, এনএফএস এর মাধ্যমে। তো সেই ডিরেক্টরিটা বানাই, আমি এই ডিরেক্টরিটা যেখানে খুশি সেখানে বানাতে পারবো, আমার কোনো সমস্যা নেই। এই ডিরেক্টরি আমি বানাবো যে স্ল্যাশের শেয়ার শেয়ার নামে ডিরেক্টরি বানালাম। তো এই ডিরেক্টরি আমি পারমিশনটা চেঞ্জ করে দেবো। পারমিশনটা আমি অল পারমিশনটাতে দিয়ে দেবো। তো পারমিশন কিন্তু দিয়ে দিচ্ছি। এখন কিছু আমার কনফিগারেশন ফাইলে আমাদের কিছু কনফিগার করা লাগবে। কোন কনফিগারেশন ফাইলে, এটা হচ্ছে আমার ইচ্ছে এক্সপোর্ট ফাইলের। তো আমি যদি ভিম করি, ভিম পিসি, এখানে কিন্তু আমার এই যে এনএফএস এর যে এন্ট্রিগুলো দেওয়া লাগবে, যে আমি কোনটাকে শেয়ার করব, কাদের জন্য শেয়ার করব, তারা কি কি করতে পারবে না পারবে, সব কিন্তু আমরা এখানে এন্ট্রি করতে পারি। তো তাহলে চলেন, তো আমরা কি করছিলাম, চ্যাট মোডে যাই, চ্যাট মোডে আসলাম। এখন আমি কি লিখবো, আমার ডিরেক্টরিটা লিখবো, আমি কোন কোন ডিরেক্টরিটা শেয়ার করব। তাহলে আমি ডিরেক্টরি করছিলাম শেয়ার, তাই না। শেয়ার নামে একটি ডিরেক্টরি আমি শেয়ার করব, কাদের জন্য শেয়ার করব। আমি আমার নেটওয়ার্ক হচ্ছে আমার নেটওয়ার্ক হচ্ছে 192.68। আমার পুরো নেটওয়ার্কটা শেয়ার করে দেবো, যাতে করে এই নেটওয়ার্ক আন্ডারে যতগুলো ক্লায়েন্ট আছে সবাই যেন অ্যাক্সেস করতে পারে। 68 আমি এখানে আমার নির্দিষ্ট কিছু আইপি দিয়ে আমরা শেয়ার করতে পারি, যে এই আইপিতে যারা আছে তারাই শুধু আমার এই ডিরেক্টরিটা পাবে। তো আমি এই নেটওয়ার্কের আন্ডারে সবার জন্য শেয়ার করবো 0.0/24। আমার এখানে কিছু এন্ট্রি দেওয়া লাগবে, যে আমি এখানে কি করতে পারবে। রিড রাইট পারমিশনটা আমি দিয়ে দিব। তারপরে দিব হচ্ছে আমি লিঙ্ক, আমার যেন করতে পারে। এর সাথে আরো দিব হচ্ছে নো রুট স্কোয়াশ। এই নো রুট স্কোয়াশ মানে কি, যে আমার অন্যান্য ডিরেক্টরি তো অন্য দেখা গেলো যে আমার ক্লায়েন্ট পার্টের রুট আছে, হ্যাঁ? ক্লায়েন্ট পার্টের রুট যেন এখানে এসে রুটের মতো বিহেভ না করে, যেন নর্মাল ইউজারের মতো বিহেভ করে। তো আমরা সেজন্য দিলাম নো রুট স্কোয়াশ। লিঙ্ক দিলাম কি জন্য, যে আমার ক্লায়েন্ট পার্টে একজন একটা ফাইলে কাজ করতেছে, এটা সিঙ্ক্রোনাইজ হয়ে সাজার জন্য এখানেও কাজ করে ঠিক মতো। রিড রাইট দিলাম, ক্লায়েন্ট পার্টের সবাই জন্য এটা রিড আর রাইট করতে পারবে। আপাতত এই পর্যন্ত। এখন এটা সেভ করে বের হয়ে যাবে। এখন আমি যে এক্সপোর্ট ফাইল আমি এন্ট্রি দিলাম, এটা এক্সপোর্টটা আমি একবার অন করে দেবো। -rv, সরি, কোডস।
ও সরি সরি, এফএস, এক্সপোর্ট এফএস, এক্সপোর্টিং, এই যে এক্সপোর্টে কি গিয়েছে, আমার এটা কিন্তু এক্সপোর্ট করা হয়ে গেছে। তাহলে কিন্তু আমার আপাতত এদিকটার আমার সার্ভার এন্ডের কাজ শেষ, এখন আমি ক্লায়েন্টের কাজ করবো। ক্লায়েন্টে তো আমি মেইন ইনস্টল করে ফেলছি, এখন আমি যদি চেক করতে চাই যে আমি শেয়ার ফাইলটা পাচ্ছি কিনা, তো প্রো মাউন্ট হাইফেন ই, তারপর আমি আমার সার্ভারের আইপিটা দেবো, তার সার্ভারের আইপি কত, এস, যেখান থেকে আমি নিব, তো 106, 192, 68, 192, 106। এই যে এক্সপোর্টিং লিস্ট শেয়ার, তাহলে একটাই আমার ডিরেক্টরি আছে যেটা শেয়ার করা অবস্থায় আছে, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। তাহলে কি আমার এটা কিন্তু মানে ঠিক মতো শেয়ার হয়েছে, এটার মাধ্যমে আমি বুঝতে পারলাম। এখন এখানে তো আমার আমার একটা ডিরেক্টরি বানানো লাগবে, ওই ডিরেক্টরির সাথে আমার এই শেয়ার ডিরেক্টরি শেয়ার ফোল্ডারটা মাউন্ট করা লাগবে। তো আমি এখানে একটা ডিরেক্টরি বানাই আর কি। আর এখানে আমি একটা স্ল্যাশের ভিতরে বানাচ্ছি, শেয়ার নামে আমি একটা বানাই। এবার মাউন্ট করব আমরা, মাউন্ট করব তার সাথে 192, আচ্ছা। তো আমরা এখন মাউন্টে যে মাউন্ট করব আমাদের ফাইল, আমাদের শেয়ার ফাইলটা কোনটা, এই যে এটা। তো শেয়ার ডিরেক্টরি, সরি, শেয়ার ডিরেক্টরিতে আমি অ্যাসাইন করলাম। এখন কোথায় মাউন্ট করব, আমি যেখানে বানাইছি, আমিও তো বানাইছি আমার, আমি তো মাউন্ট করে ফেলছি। এখন যদি আমি স্ল্যাশ ভিতরে যাই, আর এখানেও যদি আমার এই স্ল্যাশের ভিতরে যাই, এর ভিতরে, এখন মনে করেন যে কাজ এক্সট্রা একটা ফাইল বানালাম, দেখেন আমার কিন্তু একটা ফাইল চলে আসছে, তাই না? আমি আমার অ্যাড করি, এটা কি কিভাবে করা যায়? তুই নাই, তাই না? আমি একটু করি। এখন যদি আমি একটু ক্যাট করি, দেখেন তাহলে কি আমার ফাইল কিন্তু শেয়ার হচ্ছে, তাই না? আমি একটু যদি ইটা দেখি, ওনারটা কে, এটা বানাইছে, এটার ওনার কে, তাইলে ওনার কি, আমার রুট। আচ্ছা, এবার আমি যদি এখান থেকে বানাই একটা, এটাও কিন্তু রুট, তাই না? যদি এখান থেকে রিমুভ করতে চাই, আরে দেখেন, কিন্তু এখান থেকে তো আমি ডিলিট করতে পারছি।
তার মানে কি আমি এখান থেকে কিন্তু কোনো পারমিশন দেইনি যে আমার ক্লায়েন্টটা কি করতে পারবে না পারবে, শুধু আমি বলছি কি রিড আর রাইট করতে পারবে। রিড আর রাইট পারমিশন মানে কি সেটা রিলেটও করতে পারবে, তাই না? তো এভাবে আর কি এনএফএসটা আমরা কনফিগার করতে গিয়ে, এনএফএস এর সবচেয়ে বড় কথা হচ্ছে এনএফএস হচ্ছে আমার লিনাক্স ইউনিক্স বেসড, এর ভিতরে লিনাক্স ইউনিক্সের ভিতরে আমরা ফাইল শেয়ার করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ফাইল শেয়ারিং প্রোটোকল একটা, যেটার মাধ্যমে আমরা নেটওয়ার্কের একই নেটওয়ার্কে আমরা ডিরেক্টরিটা শেয়ার করি। বা মনে হবে যে এই যে এইটা আমি যে শেয়ার করছি আমার ডিরেক্টরিটা, হ্যাঁ, এটা কিন্তু একদম মনে হচ্ছে যে কি আমার ক্লায়েন্টের এন্ডে আসে, এমনই মনে হচ্ছে, তাই না? যে শেয়ার করতেছে এট এ টাইম, এখানেও কিন্তু শেয়ার হয়ে যাচ্ছে। তো কি আমার একদম রিয়েল টাইম আমরা ফাইল শেয়ার করতে পারি, বা রিয়েল টাইম আমরা কোনো কোনো যে কোনো ডকুমেন্ট বা যে কোনো কিছু শেয়ার করতে পারি। তো এটা এনএফএস এর মাধ্যমে করে থাকি আমরা লিনাক্স ইউনিক্স এর আন্ডারে। এর বাইরে কিন্তু আমরা উইন্ডোজ মেশিনে কিন্তু এটা করতে পারি না। ঠিক আছে, মানে লিনাক্স থেকে উইন্ডোজ আমরা কিন্তু এনএফএস এর মাধ্যমে করতে পারি না। তাহলে কি এটা হচ্ছে বাইন্ড করা আছে আপনার লিনাক্স ইউনিক্স এর ভিতরেই, লিনাক্স ইউনিক্স এর ভিতরে এগুলো কাজ করতে পারবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।